গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব 13। আগের পর্বের পর। তনয় বাড়ি থেকে বেরিয়ে রাগে গজগজ করতে লাগলো। অনেক হয়েছে, অনেক হয়েছে। নারী সমিতির ভয় দেখিয়ে সবসময় আমাকে ব্ল্যাকমেল। আমাকে এর একটা বিহিত করতেই হবে, যাতে সাপও না মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমাকে এর সলিউশন বের করতে হবে। মোহিনী দেবী আর তন্নি রাজ আর আহিলের সাথে হাসপাতালে এলো। পায়েলের সাথে দেখা করলো। রাজ মোহিনী দেবী ও তন্নির সাথে পায়েলের পরিচয় করিয়ে দিল। ইতিমধ্যে ডাক্তার এসে ওদেরকে বুঝিয়ে দিল কিভাবে পায়েলের প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। তারপর উনি কিছু ওষুধ লিখে দিয়ে ডিসচার্জ লিখে দিলেন। তন্নি এসে পায়েলের পাশে বসলো আর পায়েলের কাঁধে হাত রেখে বলল, আমাকে নিজের দিদি ভাববে আর নিজের সমস্ত সুবিধা অসুবিধা মন খুলে বলবে, একটু দ্বিধাবোধ করবে না, কেমন? প্রত্যুত্তরে পায়েল হেসে মাথা নাড়ল। তন্নি পায়েলের সব জিনিসপত্র যা যা ছিল ওর কাছে হাসপাতালে সবকিছু গোছাতে লাগলো। খুব বেশি কিছু জিনিস না থাকায় কিছুক্ষণের মধ্যেই সব গোছানো হয়ে গেল। মোহিনী দেবী রাজের উদ্দেশ্যে বললেন, বাবা এক্ষুনি কি বেরিয়ে যাবে? রাজ বলল, না কাকিমা, ওষুধগুলো নিতে হবে আর তারপর কিছু ফর্মালিটি আছে, সেগুলো হয়ে গেলেই চলে যাব। আচ্ছা বাবা, তুমি তাহলে কাজগুলো সেরে নাও, আমরা একটু আসছি, একটা কাজ আছে। এই বলে মোহিনী দেবী চলে যেতে থাকলে তন্নি আটকে বলল, কোথায় যাবেন মা? এখানে আর কি কাজ আছে? মোহিনী দেবী বললেন, আসলে বৌমা, আমি না ওই চোখের ডাক্তারের কাছে নাম লিখিয়ে রেখেছিলাম। ভাবলাম সেই যখন হাসপাতালে যাচ্ছি তখন একেবারে আমিও ডাক্তারটা দেখিয়ে নিই। তখন রাজ বলল, ঠিকই করেছেন কাকিমা, একসাথে দুটো কাজ সারা হয়ে যাবে। মোহিনী দেবী রাজের কথা শুনে একগাল হেসে তন্নিকে নিয়ে চলে গেল। একটু দূরে আসতেই তন্নি বলে উঠল, কি লুকোচ্ছেন বলুন তো মা? কারণ আমি জানি আপনার চোখে কোনো রকম সমস্যা নেই। মোহিনী দেবী কিছু না বলে তন্নির হাত ধরে গাইনো ডাক্তারের চেম্বারে ঢুকে গেল। মহিলা গাইনো ডাক্তার তন্নির নাম শুনে একটা পেপার তন্নির দিকে বাড়িয়ে দিল। তন্নি তা দেখে অবাক চোখে একবার ডাক্তারের দিকে মোহিনী দেবীর দিকে তাকিয়ে বলল, এটা কিসের পেপার মা? মোহিনী দেবী তন্নির কানে কানে কিছু বলতে তন্নি চমকে উঠল। তা দেখে ডাক্তার তন্নিকে আশ্বাস দিয়ে বললেন, আপনি ভয় পাবেন না মিসেস চ্যাটার্জি, এটা একদম সেফ। তন্নি চিন্তিত মুখে মোহিনী দেবীকে, কিন্তু মা, আপনার ছেলে যদি জানতে পারে তখন? মোহিনী দেবী বললেন, কেউ জানতে পারবে না বৌমা, বরং তুমি যা পথ বেছে নিয়েছিলে সেটাই জানতে পারবে, আর তার প্রমাণ তুমি কাল তা পেয়েইছো। তন্নি কিছুক্ষণ ভেবে পেপারে সাইন করে দিল। ও বুঝতে পারলো এই পদক্ষেপটা নেওয়া সত্যিই দরকার। পেপারে সাইন হয়ে গেলে মহিলা ডাক্তার পেপারটা নিয়ে একটি ফাইলে রেখে তন্নিকে নিয়ে চেম্বারের অবস্থিত পর্দার আড়ালে চলে গেলেন। এদিকে রাজ হাসপাতাল থেকে বেরিয়ে ওষুধ কিনতে গেল। ওষুধ নিয়ে ঘুরতেই একটা লোকের ওপর চোখ পড়ল। রাজের সাথে চোখাচোখি হতেই লোকটা সরে গেল। রাজ অত কিছু না ভেবে হাসপাতালে ঢুকে গেল, কিন্তু লোকটাকে দেখে রাজের খুব চেনা বলে মনে হলো। হঠাৎ কিছু মনে পড়তেই রাজ দাঁড়িয়ে পড়ল, তারপর পিছন ফিরে দৌড় দিল। একটু আগে যেখানে লোকটাকে দেখেছিল সেখানে সে দেখলো সে নেই। আশেপাশে অনেকক্ষণ খুঁজে লোকটাকে খুঁজে পেল না। শেষে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল। মুখ থেকে অস্ফুটে একটা আওয়াজ বেরোলো, ও শিট! মোহিনী দেবীরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কলি কলেজে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই তনয়ের মামা হরিপদবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর মেইন রোডে উঠে একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে বসলেন। খুব বড় একটা শাড়ির দোকানের সামনে ট্যাক্সি থেকে নেমে খুশিতে গদগদ হয়ে দোকানে ঢুকে গেলেন, কিন্তু দেখলেন না আরও একটা ট্যাক্সি তাকে ফলো করতে করতে দোকানে এসেছে। 3,000 টাকা দিয়ে ক্যাটক্যাটে লাল রঙের একটা ঢাকাই জামদানি শাড়ি কিনলেন। তারপর সেটাকে প্যাক করে নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি চতুর্দিকে একবার তাকালেন, না, এখনো কেউ ফেরেনি। তবে তারপর ধীরে ধীরে বিধানবাবুর ঘরের কাছে এসে দরজার বাইরে থেকে উঁকি দিয়ে দেখলেন বিধানবাবু খাটে শুয়ে চোখ বুজেছেন, পাশে রেডিওতে গান চলছে। উনি খুশিতে নাচতে নাচতে রান্নাঘরে চলে গেলেন। ঝুমা রান্না করেছে। মোহিনী দেবী ও তন্নি দুজনেই বেরিয়ে যাওয়ার রান্নার দায়িত্ব তার ঘাড়ে পড়েছে। সে বিধানবাবুর ঘর থেকে ভেসে আসা গানের কলিতে গুনগুন করতে করতে রান্না করছে। হরিপদবাবু তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ও আমার ঝুমা, দে না একটা চুমা। ঝুমা মুখ ঝামটা দিয়ে বলল, মোলো যা, দেখতে পাচ্ছে রান্না করছি, এখন এসে বিরক্ত করছে। হরিপদ বললেন, আহা, রান্নাটা কিছুক্ষণ পরেই না হয় করবি, এখন চল ঘরে।
বেশি দেরি করলে আবার দিদিরা চলে আসবে। ঝুমা আবার নিজের কাজ করতে করতে বলল, আসলে আসবে, আমি কি করব? কেন, ঘরে যেতে পারবো নি এখন, আমার অনেক কাজ পড়ে আছে। হরিপদ বাবু এবার প্যাকেটটা খুলে শাড়িটা বের করে ঝুমার সামনে ধরে বলল, এবারও যাবি না? ঝুমা শাড়ি দেখে আনন্দে আত্মহারা হয়ে বলল, এটা আমার জন্য এনেছো? হরিপদ ঝুমার পরনের শাড়ির আঁচলটা ফেলে গলায় চুমু খেতে খেতে বলল, হ্যাঁ গো ঝুমা সোনা, আর কার জন্য আনবো বলো? কে আর আছে তুমি ছাড়া আমার? কৃষ্ণ কৃষ্ণ। হঠাৎ করে একটা লাইট এসে চিক করে উঠতে ঝুমা মাথা তুলে তাকাতেই হরিপদ বাবুকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে আঁচলটা কুড়িয়ে গায়ে দিয়ে দিল, কারণ সামনে ফোন হাতে কলি দাঁড়িয়ে। চলবে। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।